হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস। তো আমি আর দিদি রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে, স্কিপ না করে। তো চলো, এসে বাবা এনে দিয়েছে দুধ, কলা, তারপরে বাতাসা, তারপরে ধূপ নেব আর দক্ষিণা নিয়ে নিয়েছি। তো চলো আর কি নিয়ে যাওয়া যাক। আর আমরা আলতা তারে পরে নেই, তো আলতা টালতা পরে রেডি হয়ে আমি, দিদি আর হলো কাকিমা বেরিয়ে পড়েছি। আর জেঠিমা আসেনি, তাই জেঠিমার পাত্রটাও আমাদের কাছে দিয়ে দিয়েছে। তো তিনজনের হাতেই তিনটে পাত্র, এসে কাকিমা, আমি আর দিদি। তো এসে আমাদের পাড়ার রাস্তা অনেকেই তো দেখেছো আগেও। তো দেখো ঝাউ গাছগুলো হয়েছে পাড়ার রাস্তার ধারে, তো কত সুন্দর লাগছে। আর জলগাছ দেখো, তো খুব সুন্দরই জায়গা। আর এই গাছপালার মধ্যে আর কি পাড়াটা, কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে না যে ঘর আছে, কিন্তু এর মধ্যে কিন্তু ঘরই আছে। তো খুব সুন্দর লাগছে না এখানটার ভিউটা? তো আমি তো মিস করলামই না, তোমরাও মিস করো না দেখতে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, আমি আগে হেঁটে এসে আর কি দিদি আর কাকিমার ভিডিওটা করছিলাম। তো দেখো এত রৌদ্র পড়েছে, বীভৎস গরম, আর তাতে রৌদ্র। তো দিদির কাছে ছাতাটা দিয়ে দিয়েছি আর আমি ওড়না মাথায় দিয়ে চলে যাচ্ছি। তো চলো আর কি, খুব মজা হচ্ছে, অনেক দিন পরে যাচ্ছে আর কি পাড়ার দিকে। খুব একটা তো আসা হয় না পাড়ার রাস্তার দিকে। তো দেখো এখানটাই ঢালাই আর কি ফেটে গেছে। তো পাড়ার রাস্তায় চলে এসেছি। ফার্স্ট বাড়িটাই কাকিমাদের বাড়িতেই আর কি মনসাতলা আছে পাড়া, তো সেখানে আর কি দুধকলা দেবো, তারপরে আর কি বাস্তুতলা যাব। তো চলো সব ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো কত গাছপালা, কলা গাছ, কলা বাগান, তারপরে ওই যে কাকিমাদের বাড়িতে যাচ্ছি সেই কাকিমাদেরই অনেক বাগান আছে। আর তারপরে পুকুর আছে, পুকুর ধার দিয়ে যাচ্ছি, বেশ ভালো লাগছে না ভিউটা? কত সুন্দর দেখতে। তো তোমাদের ওখানে কেমন কি আছে সেটা কিন্তু কমেন্টে জানিও। আর কে কে এরকম গ্রাম্য ভিডিও দেখতে চাও তারাও কিন্তু কমেন্টে জানিও অবশ্যই। আমরা তো রাস্তার ধারে থাকি, সারাক্ষণ রাস্তায় দেখতে হয়, বাট গ্রামের দিকে গেলে বেশ ভালোই লাগে আমাদের। তো চলো আর কি চলে এসেছি মন্দিরে। এসে ছোট্ট করে মন্দির, তো ছোট হোক আর বড় হোক ভগবান সব একই না? তো চলো, এটা আমাদের পাড়ার মন্দির, তো এখানেই দুধকলা দিতে হয় আর কি। তো এসে দিদি আর কি জলটা নিয়ে আসছিলো, ঠাকুর ঘরের বালতি এটাই করে জল নিয়ে আর কি সব কিছু ধুয়ে টুয়ে দেবে, তারপরে আর কি হবে ভোগ টোক দেবো আর কি। নয়তো এটো জায়গায় তো আর ভোগ দেওয়া যায় না ধুয়ে টুয়ে না নিলে, কারণ আগে যারা দিয়ে গেছে সেখানে তো এটো হয়ে গেছে না। আর কুকুর টুকুর মানে মন্দিরটাই কুকুর আসছে না, বাট সেখানে আর কি মনসাতলা সেখানটায় তো কুকুর আসছে, ওই জন্য সব কিছু ধুয়ে নেই, তারপরে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি। তো দেখো দিদি জল ভর্তি করছিল, তাই আর কি ভিডিওটা করছিলাম। তো তারপরে কাকিমাদের বাড়ি দেখি কত সুন্দর গাছগাছালি পুরো ভর্তি আছে। তো চলো আগে মনসাতলাটা ধুয়ে নেই, তারপরে আর কি মন্দিরটাও ধুয়ে নেবে। তো মনসাতলায় আগে ধুয়ে নিচ্ছে, আর যারা দুধকলা দিয়ে গেছিলো তাদের পাত্রগুলোও আর কি সরিয়ে দিচ্ছে, কলা পাতাগুলো। তো গাছটা দেখো, মনসা গাছটা কত সুন্দর লাগছে না দেখতে? সবুজ হয়ে আছে। আর এরকম সবুজ দেখতে কার না ভালো লাগে না? তো আমারও তো খুব ভালোই লাগে, তো তাই দেখাচ্ছি তোমাদেরকে আর কি। তা চলো ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো। তো চলো আর কি সব কিছু সরিয়ে নিয়ে আর কি এখানটাই ধুয়ে দেবে, কারণ এটা হলো রাস্তার ধারে, তো গ্রামের রাস্তা হলেও রাস্তার ধারেই বাড়ি, তো কুকুর টুকুর আসছে। আর এটা তো বাইরে, মনসাতলা তো বাইরেই হয় না, ওই জন্য তো ধুয়ে টুয়ে না দিলে এখানে কুকুরে টুকুরে মুখ দিয়েছে কি দিয়েছে, ওই জন্য সব কিছু ধুয়ে দিলাম। আর এটো জায়গাটাও মুছে নিয়েই তবেই না আমরাও কি এটো জায়গায় খাবো, তো ভগবানকে দিতে গেলেও সেইভাবেই দিতে হবে না, ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে শ্রাবণ মাসের লাস্টে। তো দেখো এই গরমে কি বিভৎস গরমও লাগছে, বেশ এত গরম লাগছে, আর তাতে হেঁটে আসা হচ্ছে। তো চলো আর কি দেখতে থাকো। এসে আর কি মনসা ঠাকুর, তো কত সুন্দর লাগছে না ঠাকুরকে দেখতে। আর ঠাম্মা মনে হয় আগে থাকতেই ভোগ টোক দিয়ে কমপ্লিট করে রেখেছে। ঠাম্মাদের বাড়ি পুজো হয় শ্রাবণ মাসের শেষের দিকে, মনসা পুজো। তো বেশ পুজোর সময়ও খুব মজা হয়, কারণ মনসার ভাসান টাসান কী সব গান দিতে হয় না, সেই সবগুলোও দেয়। তা কাকিমাদের বাড়ি আর কি ফুল গাছ আছে, জবা ফুল গাছ আর সাদা ফুল গাছ, তো সেইগুলোই আর কি করছিল, ফুল তুলছিল। আর কত সুন্দর পুরো সবুজ গাছগাছালি, দেখতেও কত সুন্দর ভালো লাগছে পুরো বাগানটা। আম বাগান, তারপরে লেবু গাছ, তারপরে আরও অনেক গাছ আছে দেখছি, পুরো ভর্তি হয়ে আছে গাছগাছালি। তো সেটাই আর কি শেয়ার করছি তোমাদের সাথে। তো কেমন লাগছে বাগানটা দেখতে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এটা হলো আমাদের পাড়ার প্রথম বাড়ি। এই কাকুর দোকান হলো আমাদের বাড়ির ওখানে শ্মশানধারে আর কি দোকান আছে, চায়ের দোকান আরও অনেক দোকান ভাড়া দেওয়ার আছে কাকুর। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এসে দিদিরা পুজোতে বসে গেছে, তো আমি ভিডিও করছিলাম, তারপরে আমি আবার দেবোখুনি। আমি হলো দুধকলা ওখানে দেবো মনসাতলায়, তো দিদিরা এখানে দিক, দিদি আর কাকিমা দিচ্ছে, আমি বলি তোরাই দিয়ে দে।
তো চলো আর কি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এসে কলা টলা ছাড়িয়ে দিচ্ছে আর কি, কলা দুধ কলা। আজকে দশহরার দিন তো দিতেই হয়, অনেকের নিয়মে আছে আর কাদের নেই সেটাও কিন্তু কমেন্টে জানিও, আর কারা কারা দিতে গেছিলে তারাও কিন্তু কমেন্টে জানিও অবশ্যই। তো চলো এসে দুধ কলা মানে একটা কলা পাতার ওপরে দুধ আর কি, কলা, তারপরে ফুল, ধূপ সব কিছু দিয়ে আর কি করে দিচ্ছে পুজোটা। তো চলো দেখতে থাকো। এসে পাথর বাটির ওপরে বেশ ভালো লাগছিলো, মন্দিরের মধ্যে বলে পাথর বাটি দিচ্ছে, আর হলো বাইরে কলার পাতায় দেবে। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। তো চলো আর কি বাতাসাও দিদি খুলছে, আর জেঠিমারটাও একসাথে দিচ্ছে, তো ওই জন্য তিনটে আর কি একসাথেই দিয়ে দিচ্ছে। তো জেঠিমা আসেনি, জেঠিমাটা আমাদের কাছে দিয়ে দিয়েছে, তো জেঠিমার ওইটাও আমরা দিয়ে দিচ্ছি। তো চলো দেখতে থাকো। এসে ধূপ ধরানো হয়ে গেছে, আর আমি দেশলাই বাড়ি থেকে এনেছিলাম, বাট কাঠি দেখে আনিনি, কটা ছিল, এটাই 4টে নাকি কাঠি ছিল, তো 3টে এখানেই শেষ হয়ে গেছে ধরাতে গিয়ে, আর একটাই আছে। তো বাস্তুতলায় আবার দিতে যেতে হবে, তো ওখানে গিয়ে দেখা যাক, যদি ফুরিয়ে যায় তখন হলো কেল্লা। তো চলো পুরো দেখতে থাকো পুরো ভিডিওটা। এসে কাকিমার কি শাক বাজাচ্ছিলো, আর দিদি হলো উলুলু দিচ্ছিল। তো সেটাই। তো ঠাকুরকে কেমন লাগলো কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আর কাদের ওখানে কত দূরে মনসাতলা সেটাও কিন্তু কমেন্টে জানিও। আমাদের বাড়ি থেকে কতটা দূর সেটা তো তোমাদের দেখালাম, হেঁটে হেঁটেই আমরা এসেছি, বেশিক্ষণের রাস্তা নয়, 5 মিনিট মতন লাগে। তো জলকারের রাস্তা, আর বেশ ভালোই লাগছিলো আসতে। তো চলো এসে মনসাতলায় আর কি আমি আর কাকিমা দুধ কলা দিচ্ছিলাম, দিদি যেহেতু ওখানে দিয়েছে, দিদি বলে তুই এখানে দে, তো আমি এটাই দিচ্ছিলাম। তো জেঠিমাটারও দিতে হবে, ওই জন্য একেবারে 2টো কলাই ছাড়াচ্ছিলাম, আর কাকিমা একটা দিয়ে দিয়েছে, মানে 3টে কলাই। তো বাতাসা ধূপ সব আর হলো ফুল টুল সব কিছুই নিয়ে গুছিয়ে নিয়েছি, নিয়ে আর কি দুধটা দিয়ে দিচ্ছি। এসে আমাদের দুধ দিলাম, আবার হলো জেঠিমার দুধটাও দিয়ে দিলাম। আলাদা আলাদা পাত্রে আছে না, সব আলাদা আলাদাভাবেই দিতে হবে, যা সেই একটা দিয়েছে। তো আমি আবার জিজ্ঞাসা করছিলাম যে এখানে দেবো কি ওখানে দেবো, তো জিজ্ঞাসা করে নিয়েছিলাম যেহেতু জানি না। অন্য সময় জেঠিমার সাথেও আসি কোনো বছর, কখনো মাও আসে, ঠিক নেই, সবসময় তো হয়ে ওঠে না আসা, তো এরকম ব্যাপার, ওই জন্য। আর সব কিছু জেনে নেওয়াই ভালো, যেগুলো জানি না সেগুলো জেনে তো নিতেই হবে, ওই জন্য। তো চলো এসে কাকিমার কি ধূপগুলো ধরাচ্ছিল, তো ধরছে না, এখানে হাওয়া প্রচণ্ড, ওই জন্য। তো ভিতরের দিকে গিয়ে তাই আর কি ধূপগুলো ধরাচ্ছিল। তো চলো সেটাই দেখতে থাকো। আর আমরা দেখি পুরো মানু, মা হলো পিতিশা, তারপরে পিউ সবাই মিলে চলে এসছে। মানু নাকি থাকছে না আমরা চলে এসছি বলে, তো দেখো দৌড়াচ্ছে, দেখো শুধু মানে এত দুষ্টু, চিল্লাচ্ছে নাকি যাবে মামামের কাছে যাবোই, মামামের কাছে যাবোই। মানু আর হলো মামাম কোথায় গেছে, আমি সেখানেই যাব, এরকম ব্যাপার। তো চলে এসছে ফাইনালি। তো দেখো সব এক এক করে ঢুকছে, বেশ মজা লাগছে। এবার অনেকজন হয়ে গেছি, এসছিলাম অল্পজন, আর হয়ে গেছি অনেকজন। তো এসে আমাদের হলো ধূপগুলো আর কি ধরিয়ে এনেছে কাকিমা, তো আমার কাছে দিল, তাই আমি একটু হলো করে নিলাম আর কি যা করার নিয়ম। তা কাকিমা শাক বাজাচ্ছিলো, তখনও একটু উলুলু দিচ্ছিলাম, দিয়ে আর কি প্রণাম টনাম করে নেব, নিয়ে এবার বাস্তুতলায় যাব। তো চলো পুরো সব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এসে মানু এসে গেছে, মানুও বলে আমি প্রণাম করব। তো ও না ভীষণ ঠাকুর ভক্ত, ভীষণ ঠাকুর, ওর মানে বলতে লাগে না, সব নিজে নিজেই করে, এরকম একটা ব্যাপার। তো চলো আমি আলতা পরেছি, তো হাতে লেগে আছে এখনও, আর আমি হাত দিয়ে বলতেই ভালোবাসি ভীষণ। আলতা টালতা আমার না ওই কাটি দিয়ে বা কাপড় টাপড় বা কোনো কিছু দিয়ে পরলে আমার যেন মনে হয় পড়া হয়নি এরকম ব্যাপার লাগে, ওই জন্য হাত দিয়েই পড়েছি। তো এসে দিদি প্রণাম করে নিচ্ছিল, তাই আর কি ভিডিওটা করছিলাম। আমি যেহেতু দুধ কলা দিয়ে দিয়েছি, তো দিদি বলে আমি প্রণাম করে নেই। তো এখানে আর কি দক্ষিণাটা দিচ্ছিল দিদি, আমি দক্ষিণা দেইনি, তো দিদি দক্ষিণা দিচ্ছিল। তা 1 টাকা দক্ষিণা আর কি এখানে দিল, আর মন্দিরের মধ্যে টাকাটা বেশি দেবে, নয়তো এখানে তো বাইরে সবাই নিয়ে চলে যাবে, এটাও ভিতরে দিলে ঠাম্মারা আর কি কিছু কিনে ঠাকুরকে দিতে পারবে, ওই জন্য। তো চলো আমি ভিডিওটা এডিট করছি, তো আজকে বাড়ি অনেক লোকজন আছে, ওই জন্য ঘরের মধ্যে আর কি এডিট করতে পারছি না, সিঁড়ির পথে এসে এডিট করছি। তো রাস্তার গাড়ি যাচ্ছে আমার বাড়ি, যেহেতু রাস্তার ধারে, ওই জন্য রাস্তার আওয়াজ তোমরা শুনতেই পাবে। তো একটু মানে ভিডিওটা একটু দেখো কষ্ট করে, অবশ্যই জানি ভালো হবে না, কারণ ভয়েস করাটা ঠিক হচ্ছে না, যেহেতু সবাই এখন রাখছে, তো তখন রাখছে, বিরক্ত করলে আমার একদমই ভালো লাগে না, একা একার মতন ভিডিও করি, তো ওই জন্য।
এবার সবার সামনে ভয়েস দিতেও ভালো লাগে না। তো দেখো পাড়ার মধ্যে এই একটা বাড়ি ফার্স্ট শুরু, এই কাকিমাদের বাড়ি, মানে যাদের বাড়ি দুধ কলা দিলাম, তারপরে আর কি সব পাড়া, এগুলো সব জেঠিমাদের বাড়ি, কোনোটা বৌদি হয়, কোনোটা হলো কাকিমা হয়, এরকম। তো চলো বাস্তুতলায় যাবো আর কি। এখানে লক্ষ্মীনারায়ণ মন্দির আছে একটা, এটা হলো একটা জেঠিমাদের বাড়ি মন্দির। তো চলো, তো বাস্তুতলার রাস্তা আর কি, এখান থেকে যেতে হবে। তো সেই বাস্তুতলাটা দেখাবো। আগে অষ্টম প্রহর ওখানে হতো, বাট এখন অষ্টম প্রহর তো অন্য জায়গায় হয়। তো তোমরা সেটা তো জানো কোথায় অষ্টম প্রহর হয়, সে ভিডিও আমি আগেও করেছি ভিডিওতে। তো এসে পিউ চলে এসছে, ওকে ক্লাস করিয়েই তারপরেই কিন্তু আমরা হলো দুধকলা দিতে এসেছি। ও সকালবেলা হলো ক্লাস করতে এসেছিলো ওরকম 10টার দিকে, 10টা সাড়ে 10টার দিকে। তো ক্লাস করিয়ে তারপরে আমি এসেছি। তো সকালে কিছু খাওয়া না, গিয়েই আর কি খেতে হবে, এরকম ব্যাপার। তো চলো, বেশ কত সুন্দর লাগছে ভিউটা দেখতে না। লেম্বু বাগান করে রেখেছে জেঠিমারা এখানে আর কি, যাদের জায়গা তারা করে রেখেছে। তো বেশ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো শর্ট ভিডিও এখানে করলে না কি সুন্দর লাগবে যে দেখতে, তা কি বলবো। তো যেহেতু পাড়ায় বাড়ি না, তো করা হয় না। আর এখানে সেজে গুজে আসা ইম্পসিবল, আমার পক্ষে কেমন লজ্জা করে। এটাও ঘরের মধ্যে করি, আমি তো ছাদের ওপরে লোক দেখলে তাই করি না, এরকম ব্যাপার। কেমন খারাপ লাগে যেন নিজের। তো চলো, স্টেজে নাচ করি তো কী হচ্ছে, কিছু মনে হয় না, কিন্তু লোকজন দেখলে তখন আর নাচ করতে ভালো লাগে না, এরকম ব্যাপার। স্টেজের ব্যাপারটা একটা আলাদা না, ছাদে টাদে বা রাস্তাঘাটে যেন কেমন কেমন লাগে। তো চলো, এসে বাস্তুতলায় চলে এসেছি। এখানে কিন্তু আমাদের থান, মানে বাস্তুতলায় আর কি সব ঠাকুর দিতে আসতে হয় এখানে, মানে বাড়ি যা ঠাকুর যেগুলো আর কি বিসর্জন করা যায় না, কালী ঠাকুরকেই শুধু তো বিসর্জন করতে হয়, অন্য ঠাকুর তো সব থানেই রাখে অনেকেই। তো বিশ্বকর্মা ঠাকুর, তারপর সরস্বতী ঠাকুর সব এখানেই রাখতে আসতে হয়। তো চলো আর কি ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বাস্তুতলার মানে হলো এটা বট গাছ মনে হয়, বট বা অশ্বত্থ গাছ হবে, আমি সঠিক গাছ চিনি না। তো কি সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর পাশেই হলো জলকর সব, আর জলকরগুলোও দেখতে কি সুন্দর লাগছিল। তো এসে কাকিমা ঘটিতে করে জল নিয়ে এসছে, জল নিয়ে এসে থানটা ধুয়ে দিল, দিয়ে আর কি দুজনে মিলে পুজোটা করে দিচ্ছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর মানুও কিন্তু এখানে এসছে, মানু, পিতিশা মানে আমার কাকুর মেয়ে, তারপরে হলো পিউ, তিনজনে এসছে। আর মা ওই কাকিমাদের বাড়ি রেখে দিয়ে এসছে, যেহেতু মা একটু অসুস্থ, তো আর হেঁটে এসছে এই রৌদ্রে গরমে, মা আর আসতে পারছে না, ওই জন্য আর আনিনি আমরা এখানে। তো চলো আমরা এই কজন মিলে এসেছি। তো বেশ ভালো মজা হচ্ছিল, যেহেতু দিদি থাকে না, অন্য সময় আমাকে একা একা আসতে হয়, ওই জন্য। আর দিদি থাকলে তখন একটা সাহস লাগে, বেশ ভালো, যেহেতু একজন আসে এরকম মনে হয়। তো এসে দুধকলা দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে ওদের। তো এইবার বলছিলাম না, এইবার হয়েছে গ্যারাকল, পুরো একটাই কাঠি ছিল দেশলাইয়ে, আর এত হাওয়া দেশলাইয়ের কাঠি শেষ হয়ে গেছে। তো কি করবে, কাকিমা বলে হলো ম্যাচ আনতে যাই। তো একটা পাশে একটা জেঠিমাদের বাড়ি থেকে তাই ম্যাচ এনে আর কি ধরালো ধূপ। তো তার ফাঁকে আর কি কাকিমা চলে গেছে ম্যাচ আনতে, আর আমি হলো এই দুধ কলা দিচ্ছিলাম। তো দিদি বলে এখানে তুই দিয়ে দে তারে, তো তাই দিয়ে দিচ্ছিলাম। আর পিউ এসে দাঁড়িয়েছে, পিউ এসে বলছে বলে আমি দিদি দেবো বলছিলাম, তা মা বলে কালকে দিতে, ওই জন্য। তো চলো আর কি ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো কেমন হয়েছে। তো আমি জানি না, তাই দিদি আবার বলে দিচ্ছিলো যে ফুলগুলোও দিয়ে দে একেবারে। তো দিয়ে দিলাম। তো দিয়ে এবার দুধটা দেবো। তো কেমন লাগলো অবশ্যই বলো, আর কে কেমনভাবে পুজো করো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর জেঠিমাদেরটা দিদি আর কি দিয়ে দিয়েছে, আমিও দিচ্ছি, এরকম ব্যাপার করে একসাথেই দিচ্ছি। তো দুধ অল্প করে রেখে দিয়েছি, যেহেতু বাড়ির শিব আছে। তো আমার সকালবেলায় স্নান টান করে ভোগ টোক দিয়ে তারপরে এই নাচের ক্লাস করাচ্ছিলাম আমি ওদেরকে। তো বাড়িতে গিয়ে আবার শিবকে চ্যান করাবো একটু, দিদি বলছে বাড়ির ঠাকুরকে চ্যান করাতে হয়। তো চলো বাড়িতে গিয়ে আর কি শিব চ্যান করাবো একটু। তো এসে কাকিমা ফাইনালি ম্যাচ নিয়ে চলে এসছে, আর এত হাওয়া, তো দুজন মিলে আর কি গার্ড করে বসে আর কি ধরাচ্ছিল। তো ধরানো কমপ্লিট হয়ে গেছে, হয়ে আর কি পুজোটা করে নিচ্ছে। তো হয়ে গেলে এখান থেকে চলে যাবো বাড়ি ডিরেক্ট। তো চলো আর কি দেখতে থাকো। তো এটা বাস্তুতলায় পুজো হয়, বাস্তু পুজো যখন হয় না তখন এখানে বাস্তু পুজো হয়। তো চলো আর কি, তো ধূপ টুপ সব দেওয়া হয়ে গেছে, আর আমি শাক বাজাচ্ছিলাম এখন। আর দিদি উলুলু দিচ্ছিল, আর প্রণাম টনাম করে নিয়ে গুছিয়ে টুছিয়ে এবার হলো বাড়ি যাওয়ার পালা। তো দক্ষিণাগুলোও দিয়ে দেবে এবার। দক্ষিণাগুলো যা নিয়ে এসেছিলাম আর কি, ওগুলো তো বাড়ি নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসিনি, এখানে দেওয়ার জন্য নিয়ে এসেছি। তো সব কিছু দিয়ে দেবে।
তো চলো, ওরা আর কি প্রণাম টনাম করে নিচ্ছিলো, তো আমি সব কিছুর ভিডিওগুলোই করছি, যখন এইগুলোর আর ভিডিও কেন করবো না এরকম ব্যাপার। তো সব কিছুর ভিডিও করে নিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক বড়ই হয়ে গেছে, তো ধৈর্য ধরে সবাই স্কিপ না করে অবশ্যই দেখো। আর এসে বাড়ি যাওয়ার পথে এই ছাতা মাথায় দিয়ে দিদি, আমি আর পিউ সব একসাথে বাড়ি যাচ্ছি। দেখো গরমে পুরো ঘেমে হয়ে গেছে, যেন মনে হচ্ছে এসে পাড়ার রাস্তা, কতটা রাস্তা এবার মনে হচ্ছে। আর এসে জলকা টলকা দেখতে কত সুন্দর লাগছে না, গাছ গাছালি পুরো, আর জলে পুরো গাছের ছায়া পড়ে আছে, আরও খুব সুন্দর লাগছে। তো চলো, এতটা রাস্তা আবার হেঁটে যেতে হবে পুরো, সে দেখা যাচ্ছে বাড়ি। তো যাওয়া যাক আর কি, বাড়িতে গিয়ে আর কি খেতে হবে, যেহেতু সকাল থেকে না খাওয়া না। আর এখন বাজে 1:20 বেজে গেছে অলরেডি। তো এসে আমাদের পিতিশা, আর দেখো কুকুর টুকুর আছে, তো ওদেরকে ছাড়া যায়, ওই জন্য মা আর কি এলো কষ্ট করে। মা এমনি অসুস্থ, আর তাতে এত রৌদ্রে এসছে তো আরও অসুস্থ হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, যেহেতু মানুষ ছোট আর এরাও ছোট, এরাও বা কী করে নিয়ে যাবে মানুষকে, ওই জন্য। আর দিদুন ছাড়াও আসবেও না এদের সাথে, ওই জন্য এসছে মা। তো এসে আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি, কত সুন্দর লাগছে সবাইকে দেখতে। আর রৌদ্র দেখো, দেখেই বুঝতে পারছো কেমন রৌদ্রটা পড়েছে। তো বাড়িতে বাবা এনেছে আখের মিষ্টি, তারপর চিড়ে, খই, আম, দই, রসগোল্লা, তারপরে দুধ। তো চলো, দুধ গরম করতে হবে, একটু পরেই গরম করা যাবে আর কি, এতক্ষণ তো রান্না করতে নেই আজকে যেহেতু, ওই জন্য। তো এসে দুধ দেখালাম, আবার খই, তারপরে দই, এটাই হলো রসগোল্লা আছে, আর এটা আম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।